আমি তোমাদেরকে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান থেকে মাপযোগ ও পরিমাপ চ্যাপ্টারটা থেকে প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে দেখে নাও, এরপর আমি তোমাদেরকে বড় প্রশ্নের সাথে অবজেক্টিভ কোশ্চেনও দেবো। প্রথমে আছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে? যা কিছু পরিমাপ করা যায় তাকে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে। মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়। আচ্ছা, লব্ধ রাশি কাকে বলে? যে সকল রাশি একাধিক মৌলিক রাশির সাহায্যে গঠিত হয় তাদেরকে লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন, বেগ ইত্যাদি। রাশির একক কাকে বলে? যে রাশিকে পরিমাপ করতে ওই রাশিটিরই একটি নির্দিষ্ট সুবিধাজনক অংশ দিয়ে পরিমাপ করতে হয় এবং ওই সুবিধাজনক অংশকে রাশির একক বলে। এককের প্রয়োজনীয়তা লেখো। একক হলো কোনো ভৌত রাশির পরিমাণ একটি নির্দিষ্ট ব্যবস্থা বা সুবিধাজনক পরিমাণ, এবং ভৌত রাশির মধ্যে সম্পর্ক প্রকাশের জন্য একটি এককের প্রয়োজন। আন্তর্জাতিক প্রমাণ মিটার মাপার দণ্ডটিতে কোন দুটি ধাতু থাকে? এই দণ্ডটি কোথায় আছে? দেখো, প্লাটিনামের 90% এবং ইরিডিয়ামের 10%, এই দণ্ডটি ফ্রান্সে রাখা আছে। তুমি জানো যদিও এটা আগে, এটা সম্বন্ধে তোমরা ক্লাস 9-এর বই পড়লে খুব ডিটেলসে জানতে পারবে। ঠিক আছে। আচ্ছা, বিঘত বা কিউবিট কিসের একক হিসেবে ব্যবহার করা হতো? দৈর্ঘ্যের একক হিসেবে। আচ্ছা, এসআই পদ্ধতি এককগুলো লেখো। দৈর্ঘ্যের ক্ষেত্রে মিটার, ভর কিলোগ্রাম, সময় তো সেকেন্ড সবসময়, এবং তড়িৎ প্রবাহ ক্ষেত্রে অ্যাম্পিয়ার, আলোর তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা, অণুর পরিমাণ মোল, উষ্ণতা কেলভিন। আলোকবর্ষ কিসের একক? দৈর্ঘ্যের একক। দুটি এককবিহীন রাশির নাম লেখো। আপেক্ষিক গুরুত্ব এবং পারমাণবিক গুরুত্ব। ভর মাপা যন্ত্রের নাম কি? সাধারণ তুলাযন্ত্র বা দাঁড়িপাল্লা। পাইয়ের মান কত? 3.14। তোমরা 22/7ও লিখতে পারো। বস্তুর আয়তন কাকে বলে? কোনো বস্তু যত পরিমাণ স্থান দখল করে থাকে তাকে তার বস্তুর আয়তন বলা হয়। কোন যন্ত্রের সাহায্যে তরল পদার্থের আয়তন মাপা হয়? আয়তন মাপনী চোঙের সাহায্যে। কত খ্রিস্টাব্দে এসআই একক তৈরি হয়েছিল? 1960 খ্রিস্টাব্দে। আচ্ছা, এসআই পদ্ধতিতে মোট প্রাথমিক এককের সংখ্যা কত? 7টি। হ্যাঁ, অ্যাকচুয়ালি বেসিক্যালি 3টে হয়, দৈর্ঘ্য, ভর এবং সময়। এছাড়াও কিছু কিছু আরও প্রাথমিক একক থাকে, সেগুলোর মধ্যে মোট 7টি হয়। আচ্ছা, এসআই পদ্ধতিতে আয়তন একক কি? ঘনমিটার। আচ্ছা, এসআই পদ্ধতি বলে কেন? এই পদ্ধতিতে একটি রাশির বড় একক থেকে ছোট একক বা ছোট একক থেকে বড় এককে যেতে শুধু দশমিক বিন্দু স্থান পরিবর্তন করলেই চলে, অর্থাৎ 10 দিয়ে গুণ বা 10 দিয়ে ভাগ। অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করার প্রয়োজন হয় না, তাই একে দশমিক পদ্ধতি বলে। 1 লিটার জলের আয়তন কত? মানে 1 লিটার জলের আয়তন, মানে 1 লিটারটা তো আয়তনই অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে গিয়ে 1000 ঘন সেন্টিমিটার বা 1 ঘন ডেসিমিটার বলতে পারি আমরা। সৌরদিন কাকে বলে? সূর্য চারিদিকে প্রদক্ষিণকালে নিজ অক্ষের চারদিকে একবার ঘূর্ণন পূর্ণ করতে পৃথিবীর যে সময় লাগে তাকে 1 সৌরদিন বলে। গড় সৌরদিন কাকে বলে? সারা বছরের সমস্ত সৌরদিনকে 365 দিয়ে ভাগ করলে যে গড় মান পাওয়া যায় তাকেই গড় সৌরদিন বলে। উদ্ভিদের বৃদ্ধি পরিমাণ মাপা হয় কোন যন্ত্র দিয়ে? অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার যন্ত্র দিয়ে। অক্সিন এবং মেট্রো কথার অর্থ কী? অক্সেন কথার অর্থ হচ্ছে টু গ্রো, অর্থাৎ বৃদ্ধি হওয়া, এবং মেট্রো কথার অর্থ হচ্ছে গিয়ে মেজার, অর্থাৎ পরিমাপ করা। বৃদ্ধির হার কাকে বলে? বৃদ্ধির পরিমাপ দিয়ে সময়কে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বৃদ্ধির হার বলে। ঠিক আছে ফ্রেন্ড, এই যে 24টা কোশ্চেন তোমাদের করে দিলাম, এগুলো একটু মোটামুটি 1-2 নম্বরের কোশ্চেন হিসেবে তোমরা ভালো করে পড়বে। আমি এরপর তোমাদেরকে পরে একটা অবজেক্টিভ কোশ্চেন করে দেবো। সবাই ভালো থেকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।